বছর দশেক আগের কথা। জম্মু থেকে শ্রীনগরগামী সেনাবাহিনীর কনভয়ে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। পরের দিন বিনপুরে কান্দি এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে যৌথ বাহিনী। দুর্গম পাহাড়ের বুকে জঙ্গলে এক গুহার মধ্যে ডেরা বাঁধা জঙ্গিদের খোঁজ পেয়ে তাদের কার্যত কোণঠাসা করে ফেলে সেনাবাহিনী। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। রাত ভোরে সেই গুলির লড়াইয়ে 4 জঙ্গি নিহত হলেও প্রাণ যায় 5 ভারতীয় সেনার, যার মধ্যে ছিলেন ব্রিগেডিয়ার প্রেমনাথ সিং। এমন খবরের জন্য প্রস্তুত ছিল না প্রেমনাথের পরিবার, কারণ এর আগেও প্রেমনাথ বাড়ি ছেড়েছেন, বেরিয়েছেন অনেক কঠিন অভিযানে। এবারেও অপারেশনে বেরোনোর আগে স্ত্রী জবাকে আশ্বস্ত করেছিলেন, চিন্তা করো না, আমি ঠিক থাকবো। কথা রাখতে পারেননি প্রেমনাথ। অভিশপ্ত খবরটা আসতেই শোকে পাথর হয়ে যায় জবা। ভারী হয়ে যায় বাড়ির পরিবেশ। প্রেমনাথের ছেলে বিবেক অবশ্য তখনও বিশ্বাসই করতে পারছিল না ওর বাবা আর ফিরবে না। কয়েকদিন পরে তেরাঙ্গায় মোড়া কফিনবন্দি প্রেমনাথের নিথর দেহ বুড়িশোলের গ্রামের বাড়িতে পৌঁছতেই আর্তনাদ করে কান্নার রোল ওঠে। ওঠো না বাবা, আর শুয়ে থেকো না, একবার চোখ মেলে তাকাও। বাবার মুখটা 2 হাতে ধরতে চেয়ে হাপুস নয়নে কাঁদতে থাকে বছর 12-র বিবেক। কান্নার দমকে জড়িয়ে যেতে থাকে তার কথা, বাবা বাবা। স্বরটা আর্ত চিৎকারের মতো শোনাতে থাকে। গ্রামের বীর সন্তানকে শেষবারের মতো দেখতে ভিড় জমানো শয়ে শয়ে মানুষের প্রেমনাথ সিং অমর রহে স্লোগানে হারিয়ে যায় বিবেকের সেই কান্না। বিদায় বেলায় বাবার কফিনে শেষবারের মতো মাথা ছুঁয়ে বিবেক অঙ্গীকার করে, তোমার ফেলে যাওয়া পথেই আমি হাঁটতে চাই বাবা, আমায় আশীর্বাদ করো। কথা রেখেছিল বিবেক। সরকারি আর্থিক সাহায্যে আর মায়ের ফ্যামিলি পেনশনের টাকায় মন দিয়ে লেখাপড়া শিখে সে স্কুল কলেজের গণ্ডি টপকে যায়। বসে সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশনের পরীক্ষায়। একবারেই সে পরীক্ষায় পাশ করে সিলেকশন বোর্ডের ইন্টারভিউয়ে ভালোভাবে উত্তীর্ণ হয়ে যায়। ডাক আসে ট্রেনিং এর। দ্বিধায় পড়ে যায় বিবেক। মাকে কেমন করে কথাটা বলবে? সব শুনে মা যদি না করে দেন? দ্বিধা দ্বন্দ্বের টানাফোড়ন কাটিয়ে শেষমেশ মাকে সব কথা বলেই ফেলে বিবেক। একমাত্র সন্তানের উৎকণ্ঠার মেঘ সরিয়ে খুশি মনে সম্মতি জানায় জবা। বছর খানেকের ট্রেনিং শেষে বাহিনীর উর্দি পড়ার অধিকার পায় বিবেক। যোগ দেয় দক্ষিণ পশ্চিম কমান্ডের অর্ডিন্যান্স করে। মনের জোরে আর বাবার প্রতি ভালোবাসাকে সম্বল করে সে লড়াই বিবেক শুরু করেছিল, তা শেষমেশ সাফল্য পায়। জীবনের পরম প্রাপ্তির খবরটা নিয়ে বাড়ি ফেরে বিবেক। নিজের ঘরে ঢুকেই পড়ার টেবিলে রাখা বাবার ছবিটার দিকে কিছুক্ষণ নিষ্পলক চেয়ে থাকে সে। তারপর হাত দুটো জোড়ো জোড়ো করে বুকে ঠেকিয়ে বলে ওঠে, পেরেছি বাবা, তোমার দেখানো পথেই হাঁটতে শুরু করেছি। তুমি যেখানেই থাকো আমাকে আশীর্বাদ করো। লাভ ইউ বাবা।